নমস্কার বন্ধুরা, দেখাচ্ছি আমি একটি নিরামিষ সবজি। প্রথমে তেল গরম হলে তাতে লবঙ্গ আর এলাচ আর দারুচিনি ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরোতে সর্ষে আর কালো সর্ষে আর জিরে দিয়ে ভালো করে ভাজা ভাজা সুন্দর গন্ধ হতে এভাবে সজনে ডাঁটা, আলু আর পটল দিয়ে ভালো করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। আর তারপরে দিয়ে দিচ্ছি বেগুনটা আমি পরে দিচ্ছি। আগে সবজিগুলো ভাজা হতে দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি নাড়তে থাকবো। যেহেতু লবঙ্গ আর দারচিনি ফোড়ন দেওয়া আছে, খুব সুন্দর গন্ধ বেরোবে। আর রান্নার স্বাদটা কিন্তু লুকিয়ে আছে কালো সর্ষে ফোড়নে। কিছুক্ষণ কভার করে দিলাম। কভার করে দিলে এটা একটু সেদ্ধ হয়ে যাবে। আবার আমি নাড়িয়ে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে এই কালো সর্ষে ফোড়ন দিয়ে রান্নার জন্য। এই স্বাদটা অসম্ভব সুন্দর। আর দিয়ে দিলাম এইভাবে কুমড়ো। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন ভাজা ভাজা সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো একটু টমেটো কুচিও, আর দিয়ে দেবো মটরশুঁটি। তারপরে দিয়ে দেবো নুন, হলুদ, লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো, যেটা কমন আমাদের বাড়িতে সবাই থেকে। একটু জলের ভিতরে গুলে দিতে হবে, তাহলে তরকারিটা লাগবে না। হালকা হাতে নাড়াচাড়া করে ভাজা ভাজা হলে জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। আর আন্দাজ মতো নুন দিও, পরে চেখে নুনটা ঠিক করে দিও, কম বেশি হতেই পারে। ঢাকা দিয়ে কভার করে দিলাম। কুমড়ো সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, তাই বেশিক্ষণ ধরে সেদ্ধ করে নেবার কোনোই দরকার নেই। রান্নাটা লুচি, পরোটা, ভাত সবার সাথে অসম্ভব সুন্দর লাগবে। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।